আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে যে গল্পটা বলবো, এটা কোনো সিনেমার গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ছোটোবেলা থেকে আমার সাজগোজ খুব পছন্দ। একবেলা যদি না খায় থাকতে হয়, আমি থাকবো, সমস্যা নেই। তবে আমার সাজগোজ করা লাগবেই। তার উপরে ছোটোবেলা যখন বাবা মার সাথে আমি মেলা যেতাম, বিভিন্ন লেস ফিতা, চুড়ি, কসমেটিক কিনে আনতাম। সেই শখটা আমি যখন আমার স্বামীর ঘরে আসলাম, তারপর থেকে গেছে। মানুষের গাড়ির শখ থাকে, বাড়ির শখ থাকে, স্বর্ণগণের শখ থাকে, কিন্তু আমার লেস ফিতা, চুড়ি এগুলির শখ। আসলে যদি গ্রামে কোনো ফেলা যদি কিছু বিক্রি করতে আনতো, আমি ঠিক থাকতে পারতাম না। কতক্ষণে আমি এগুলি কিনবো আর কতক্ষণে আমার এগুলি পরবো। এক এক দিনে এক এক ফিতা, এক এক দিনে এক এক চুড়ি আমার পরতে ভালো লাগে। তো যখন আমার স্বামীর বাড়িতে আমি ছিলাম, আমার স্বামীকে বলতাম প্রায়, এই আমার জন্য লেস ফিতা, চুড়ি টুড়ি এগুলো নিয়ে এসো। তোমার একদিন পর পরে খালি এগুলো লাগে, প্রতিদিন এগুলি কথা আমার ভালো লাগে না। তো এই জন্য ভাবতেছি স্বামীকে আর কিছু বলবো না আনার জন্য। মাঝে মধ্যে লেস ফিতালারা আসলে আমি বইলা দিতাম যে 2 দিন পর পর আসবে। তারপরে তারা আসতো আমার কাছে বিক্রি করতো। তো হঠাৎ করে দেখি যে একটা লেস ফিতাওয়ালা এসেছে, তবে এটা আমার পরিচিত না, অন্য লেস ফিতাওয়ালা। সে আমাদের গ্রামে কখনো ঢুকে নাই, এই প্রথম ঢুকলো। ঢোকার পরে এখন তারা ডাকলাম, ভাবছিলাম যে আমাদের পরিচিত। এখন পরিচিত লোক হইলে তো একটু বাকি রাখতে পারতাম, কারণ আমার স্বামী তো ঠিক মতন আমার হাত খরচ দেয় না। সে জানে যে আমি কসমেটিক কিনা নষ্ট করুম টাকা, এই জন্য হাত খরচ ঠিক মতন দেয় না। এখন তো রেসিপিতালাটা নতুন, পরিচিত হইলে কিছু বাকি রাখতে পারতাম, দেওয়া যেত। এখন নতুন রেসিপিতালার কাছ থেকে যে আমি জিনিসগুলো নিমু, আমারও ভালো লাগতেছে না। বাকি তো সে চাইলে দেবে না। প্রথম 2-1 বার যদি কেনা বেচা আমার কাছে করতো, তাহলে আমার সম্পর্কে জানতো, বুঝতো, তাহলে বাকিতে দিত। পরে চিন্তা করলাম, থাকা আগে রেসিপিতালারে থামাই, বসাই, দেখি কী করা যায়, আগে দেখি জিনিসগুলো পছন্দ হয় কি না। কারণ আমার আবার চয়েস ভালো আছে। পরে আমি যখন উপর হইয়া তার লেস ফিতার আলার ওগুলি যখন দেখতেছি, চুড়িগুলো নাড়াচাড়া করতেছে উপর হইয়া, তারপরে লেস ফিতাগুলো দেখতেছি, তখন আমার জামার গলাটা একটু বড় ছিল। তখন ওই গলাটা বড় কারণে লেস ফিতালা বৈশা ওই বড় গলার ভিতর দিয়ে সব কিছু দেখা যাচ্ছে। সে আবার টাকা দেখতেছে। এখন আমি বারবার বলতেছি, এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত। সে তো একভাবে আমার দিকে ওই জিনিসটার ভিতরে তাকাই রয়েছে, খালি বলে দাম লাগবে না, দাম লাগবে না। আমি বলি দাম কত, লাগবো না। আমি বলি চুরির দাম কত, লাগবো না। আমি বলি ফিতার দাম কত, লাগবে না। খালি বলে লাগবে না। তখন আমি বললাম, তাহলে কোনটা কিনলে দাম লাগবো? এই কথা বলে যখন তার চেহারার দিকে তাকলাম, দেখি সে তো চুরি ফিতার দিকে তাকা রয়নি, তো সে তো রয়েছে আমার ওই জিনিসটার ভিতরে তাকাইয়া। যখন দেখলাম সে আমারটার দিকে তাকা রয়েছে, আমিও চুপচাপভাবে রইলাম। তখন তারটা দিকে আমার নজর গেল, দেখি সে এমনভাবে লুঙ্গি পরা ছিল, বসে রয়েছে, লুঙ্গির উপর দিয়ে তিরিং করে তারটা নাচতেছে। এখন সে আমারটা দেখতেছে আর তার দারণটা নাচতেছে। তো ওগুলি দেখার পরও তো আমার মাথা ঠিক নাই। তো ভাবলাম রেসিপিতালা মনে, ফেরিওয়ালা মনে আমার দিকে নজর দিছে। যাক, আমিও নজর দেওয়ার সুযোগ করে দিলাম। তখন মনে মনে ভাবলাম, বেচারা নজর দিতে থাকো, সমস্যা নেই। তোমার দরকার মজা, আমার দরকার কসমেটিক।
যত মনে চায় নজর দাও। আমার কসমেটিকের জন্য আমার যা করা লাগবে তাই করব। তারপর এত সুন্দর সুন্দর চুড়ি, লেস ফিতা, কসমেটিক এগুলো তো আমি হাত ছাড়া করতেই পারব না। পরে কিছুক্ষণ সে দেখতে লাগলো, কিছুক্ষণ আমিও দেখতে লাগলাম। তারপরে বললাম, ভাই এগুলোর দাম কত করে লাগবে না? তখন আমি বললাম, সত্যি আমাকে দিয়ে দিবেন? আচ্ছা দেব। পরে তোমার আরও কী কী লাগবে নেও। আমিও এই সুযোগে অনেক কিছু টুকরে বইরা, দুইটা হাত বইরা চুরি নিলাম, কতগুলা সাজনি, কতগুলা কানের দুল, কত সুন্দর সুন্দর চেন, আংটি, ইসিরে কত যে কসমেটিক কিনলাম নিলাম। কিন্তু সে আমার কাছ থেকে এক টাকা রাখলো না। কারণ সে যদি আমার কাছ থেকে টাকা চাইতো, সত্যি আমি এক টাকাও দিতে পারতাম না। ওই মুহূর্তে আমার টাকা ছিল না। এখন আমাকে বলতেছে, ম্যাডাম আপনার যে এত সুন্দর জিনিস দিলাম, এগুলো একটু পরেন না, আমার সামনে পরেন, আমি একটু খেলে দেখবো। পরে আমি চুড়িটা পরলাম, ফিতাটা পরলাম, তার সামনে বসে বসে ওগুলি দিয়ে সাজলাম। সে দেখা তার নয়নটা জুড়াইলো, পরানটা ঠান্ডা করলাম। তখন আমার কয়, ম্যাডাম সাজগোজ করছেন, এত সুন্দর লাগতেছে, বা এর মতন করে যদি আমি একটু আপনার সাথে সময় কাটাতে পারতাম তাহলে মনটা একটু শান্তি পেতাম। এতগুলা জিনিস দিছি, এতগুলো জিনিস দিয়ে আপনার আমি খুশি করছি, আপনিও তো আমার একটু খুশি করতে পারেন, কি করবেন না? পরে আমি কি আর না করতে পারি? কারণ কসমেটিক ফেরিয়ালা হয়েছে আমার পছন্দের একজন লোক। কারণ তারা শুধু সাজনি কাজনি বিক্রি করে, কসমেটিক বিক্রি করে। কসমেটিকের জন্য তো আমি সবই করতে পারি। পরে আমি বললাম, আপনি যা চাইছেন তাই দেব, কিন্তু আমার তো প্রতিদিন কসমেটিক লাগে, প্রতিদিন এগুলি পছন্দ করি। আপনি 2 একদিন পর পর এসে আমার কসমেটিক দিবেন। তোমার যত লেস ফিতা লাগে, চুড়ি লাগুক, যা লাগবে সাজগোজ করতে সব আমি দেব। যখন আসতে বলবো তখন আসবো, কিন্তু তুমি কিন্তু আমার এই জিনিসটা দিবা। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে দেবো, কোনো সমস্যা নেই। পরে কয়, এখন কি সুযোগ হইব? আমি কেউ হইব, আপনার ভাই তো রাত্রেবেলা কাজ আইব, এখন তো বিকাল হয়েছে, রাত্রে যখন কাজের থেকে আসবো তখন সে ভয় আছে। এখন বিকেলবেলা তো সবাই 2টা 4টা ডাল ভাত খেয়ে ঘুমা রয়েছে যার যার রুমে। এখন যদি আপনি আমার রুমে ঢুকেন কোনো সমস্যা নেই। পরে রেসপিটায় ফেরিওয়ালারে আমি আমার রুমে ঢুকেলাম। রুমে ঢোকার পরে বুঝেনি তো রুমে যাওয়ার পরে কি হইতে পারে। পরে তার মন মতন করে পুরো 1 ঘন্টা আমার সাথে সময় কাটালো। আমার যে কত ভালো লাগছে, আমি সেই মজা পাইলাম। এদিক দিয়ে ফেরিওয়ালাও খুব মজা দিল, ওদিক দিয়ে আবার কসমেটিকও দিল কতগুলা, সব দিকে আমি মজা পাইছি। পরে আমার স্বামীর আমি আর বিরক্ত করি না। রাতের বেলা যদি মন চায় আমার স্বামী আমার করলে করুক, না করলে না করুক, 10 টাকা দিলে দুক, না দিলে না দুক, আমি আর কিছুর জন্য আবদার করি না। যাই না দেয় তাই রান্না বেড়া দিই। পরে আমার স্বামী কয়, কী ব্যাপার, তুমি তো আর আগের মতো আমার ডিস্টার্ব করো না, এক এক সময় এক এক সাজনি গাজনি পাও কই। পরে আমি বলি, প্রতিদিন ডিস্টার্ব করাচ্ছে, তুমি মাঝে মধ্যে আমার যে পয়সা দিবা ওটি আমি জমা রেখে কসমেটিক বিল শোধ করো। ও তুমি বাকিতে নিতেছ? তো বাকিতে নেই, তুমি মাসে বেতন পেলে আমার টাকা দিও। আমি আচ্ছা ঠিক আছে নাও, তোমার তো একটাই সব, খালি একটু কসমেটিক কিনবা, চুড়ি কিনবা, ফিতা কিনবা, ঠিক আছে ফেরিওয়ালাগো কাছ থেকে যা নিতে মন চায় তাই নাও, তবে প্রতিদিন আমার কাছ থেকে টাকা চাইবা না, মাসে একবার টাকা চাইবা, আমি সব বিল দিয়ে দেব। তো ওদিক দিয়ে মাস বইরা ফেরিওয়ালা আমারে কসমেটিকও দেওয়া যায়, প্রোডাকশনও দেওয়া যায়, মজাও দেওয়া যায়, সবই দেওয়া যায়। আর মাসে একবার ফেরিওয়ালার টাকা বিল করা সুদের কথা কয়ে স্বামীর কাছ থেকে যে টাকা নেই সেই টাকাটা আমি জমা রাখি। তো বন্ধুরা, আসলে স্বামীর ঠকাইয়া নিজের ইচ্ছা পূরণ করতেছি, এটা তো একদম অন্যায় কাজ। এই কাজ তো করা ঠিক না। যখন বুঝতে পারলাম আমি একটা অন্যায় কাজ করতেছি, তখন থেকে আমি নিজেরে শুদ্ধায় ফেলেছি। খারাপ কাজ কখনো করিনি, ভালো হয়ে গেছি। আপনারা যদি কোনো অন্যায় কাজ দেখেন প্রতিবাদ করবেন, আর আপনারা যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকেন সেটার থেকে বের হয়ে যাবেন, কখনো অন্যায় কাজ করবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।